نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় ইহসান যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল। আজকে 85 নম্বর আয়াত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে কাদা মাটিতে যখন বানানো হইল আদম আলাইহিস সালামকে ফেলায় রাখা হয়েছে। এরপরে ওয়ানাফাখতু ফীহি মির রূহ, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন রূহ ফুঁকে দিছেন। রূহ ছাড়া আদম আলাইহিস সালামের সেই কাদামাটির দেহটা পড়েছিল, নড়াচড়া কোনো কিছু নাই। রূহ দিবার পরে বডিটা নড়াচড়া শুরু করছে। রূহ আসছে মানে কি, বডিটা জীবিত হয়ে গেছে। আর রূহ ছাড়া কাদামাটিতে বানানো একটা বস্তু পড়ে আছে। রূহ দিবার আগে আজাজিল এক ব্যক্তি ছিল। কি এটা কে গন্ত দিই? শয়তান। শয়তান শয়তান কে? ইবলিস। আজাজিলের না, মানে আজাজিল কে? ইবলিস শয়তান। প্রথমে ছিল আজাজিল, এরপরে ইবলিস হয়েছে। এ বলছে, আল্লাহ তুমি কি বানাইলা, আমি একটু ভিতরে যা দেখে আসি, পরিদর্শন করে আসি। তো শয়তান যখন আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখে হায় হায় কি ফাঁকা, আরে ভিতরে তো ফাঁকা। তখন আজাজিল বের হয়ে এসে বলতেছে, আল্লাহ তুমি কি বানাইলে, এর ভিতরে যতরকম ফাঁকা, এ যখন এই মানে এই ফাঁকা জিনিস ভরবে না তোমার ইবাদত করবে? তুমি যে ফাঁকাটা বানাইছো, তো এই ফাঁকাটা তো ভরতে হবে, ওর ভরার দায়িত্ব তো তাকে দিছো, রিজিক তুমি দিবা। বাকি এই যে ভরবে, যে ভরা, এই ভরার সময়টা সে ভরবে, সারাক্ষণ খালি ভরতেই থাকবে ভরতেই থাকবে, তো তোমার ইবাদত বন্দেগী কি হবে? তোমার ইবাদত বন্দেগী কিভাবে করবে? এরকম ভাবে শয়তানের সাথে একটা কি হয়েছে, মুবাহাসা হয়েছে, কথোপকথন হয়েছে আল্লাহ পাকের সাথে। যেগুলি কোনো লম্বা আলোচনা, এখানে আজকের আলোচনা হলো রূহ নিয়া, এই জন্য ওই রূহের কথাটা আর কি বলবো, তো এই জন্য এইটুকু বললাম আর কি। তো শয়তান এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলছেন যে, আদম রে তুমি এরকম প্যাড বানাইছো, বিশাল বড় একটা প্যাড ফাঁকা, এটা ভরতে তো তার সময় লাগবে, ভরবে তখন তো তোমার ইবাদত বন্দেগী করবে না। তো এটা ভরবে তখন কি ইবাদত বন্দেগী করবে না। বাকি ফেরেশতা যারা আছেন, আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কেমন ইবাদত বন্দেগী? যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় ইবাদত করতেছে, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। যারা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকুতেই থাকবে। যারা সিজদায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের যদি নামে তাহলে তোমার ইস্তেমার ময়দান ভরে যাবে, তাই না? ফেরেশতা সংখ্যা হলো অসংখ্য, অগণিত। এর সংখ্যা হিসেব করার সুযোগ নাই। কম্পিউটার, ক্যালকুলেটর কোনো কিছুতে কাজ হবে না। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন। আদম আলাইহিস সালামকে বানাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, মাশওয়ারা করছেন যে আমি তো আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতারাও বলছিল, আল্লাহ কি দরকার আছে মানুষ বানানোর জন্য? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট, আমরা সারাক্ষণ তোমার ইবাদত বন্দেগী করব, মানুষ বানাইয়া তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যেটা জানি, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। আমি রব যেটা জানি তোমরা জানো না, আমি বানাবো। ফেরেশতারাও কি মানুষকে বানানোর জন্য দরকার নেই, আমরা ইবাদত বন্দেগী করব। আবার বডি বানায়া ফেলছেন, বডি বানায়া ফেলছেন।
রূহ দিবার আগে আবার শয়তান আজাজিল যায় দেখে আবার পেট ফাঁকা, হায় হায় রে আল্লাহ করছোটা কি? এ তো খালি পেট ভরবে, তোমার ইবাদত বন্দেগী করবে না, সময় তো পাবে না, তোমার ইবাদত করার সময় পাবে না, সে তোমাকে ডাকার সময় সে পাবে না। যে এত বিশাল বড় একটা পেট বানাইছো, এই পেটটা ভরতে ভরতে তার দিন রাত পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যদি পেট ভরার জন্য এই পেটটা ভরবে, আমার এই বান্দার পেটটা খালি কেডা বানাইছে? আল্লাহ বানাইছে। আমার এই বান্দার বিশাল বড় একটা পেট আমি বানাইছি, ফাঁকা আমি রাখছি। আমার এই বান্দা যদি এই পেট ভরার জন্য রিজিক অন্বেষণ করার জন্য বের হয়, আমি রব আমার এই বান্দার প্রতিটা কদমে কদমে নেকি দিয়ে দিব। আমার বান্দার পেট ভরানো একটা ইবাদত হবে। আমার বান্দা যে পেটটা ভরবে, ফাঁকা রাখছে কে? আমি রব রাখছি। পেটটার মধ্যে কিছু দিতে হবে, এই সিস্টেমটা আমি রব করছি। আমার বান্দারা যখন এই পেটটা ভরার জন্য বের হবে, রুজি অন্বেষণ করার জন্য যখন বের হবে, সূরা জুমআর মধ্যে আল্লাহ পাক বলেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার মানুষ নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে সালাত কায়েম করার পরে তুমি তোমার রুজির জন্য ঘর থেকে বের হয়ে পড়ো, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ছড়ায় ছিটা যাও, তোমার জীবিকা তুমি অন্বেষণ করো, আল্লাহ পাকের অনুগ্রহ তুমি খুঁজতে থাকো। তাহলে বোঝা গেল কি? পেটটা ফাঁকা বানাইছেন কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করছেন? আল্লাহ। আবার দুনিয়ায় আসার পরে রিজিক অন্বেষণ করার জন্য কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেটটাও ফাঁকা আমি রব বানাইলাম, এটাকে ভরার জন্য রিজিকের ব্যবস্থা আমি রব করলাম। আমার বান্দাকে অর্ডার করলাম, বান্দা আমার হুকুম পালন করবার পরে তুমি তোমার রুজি অন্বেষণ করার জন্য বের হয়ে যাও। আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের হুকুমগুলা মানে, হুকুমের মধ্যে যেমন 5 ওয়াক্ত নামাজ, বান্দা যখন ফজরের সালাতটা আদায় করার পরে রুজি অন্বেষণ করার জন্য বের হবে, এই বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবে। যে ব্যক্তি যেই ব্যবসাগুলো করে ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? ব্যবসাটা কি জন্য? ব্যবসাটা কি জন্য? দুনিয়াদারি করার জন্য। দুনিয়াদারি করাও কিন্তু আল্লাহ পাকের হুকুম। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই। ইসলাম এটা বলে না তুমি নামাজ না খাই নামাজ রোজাই করবা, মসজিদের মধ্যে ঢুকবা আর বের হবা না, সেজদা দিতে দিতে কপাল কালা বানাই ফেলাইবা, তুমি সারাক্ষণ মসজিদে থাকবা, তুমি সারাক্ষণ আমার ইবাদত বন্দেগী করবা, দুনিয়াদারি তোমার কোনো দরকার নাই, বিয়ে শাদী তোমার করার দরকার নাই, সন্তানাদি তোমার দরকার নাই, ব্যবসা বাণিজ্য তোমার দরকার নাই। নবী আলাইহিস সালাম বলেন, আমি রসুল আমি রাতে ঘুমাই, আমি রসুল আমি বিবাহ শাদী করি, আমি রসুল আমার বাচ্চা কাচ্চা হয়, আমি রসুল আমারে ঘুমে ধরে, আমি রসুল কাজ করতে পারি, আমি এই কাজটা করি, এটা আমার সুন্নত। ও আমার উম্মতরা, তোমরা যদি চাও এগুলা না করার জন্য, তোমরা যদি এগুলা না করার জন্য চাও যে আমি ঘুমাবো না, ইবাদত করব, বিয়ে শাদী করার দরকার নাই, তোমরা যদি এরকম হয়ে যাও তাহলে তুমি আমার উম্মত থেকে খারেজ হয়ে যাইবা, কারণ তুমি আমার উম্মত। আমি রসুল, আমি বিবাহ শাদী করছি, তোমরাও করবা, আমি ব্যবসা বাণিজ্য করছি, তোমরাও করবা, আমি অন্যের কাম করে টাকা উপার্জন করছি, তোমরাও করবা, আমি রাতে ঘুমাই, তোমরাও ঘুমাইবা, আমি খাবার গ্রহণ করি, তোমরাও খাবার গ্রহণ করবা। যদি এগুলা করো তুমি আমার উম্মত। আর তুমি খাওন দাওন সব বিয়ে শাদী বাদ দিয়া সারাক্ষণ মসজিদে পড়ে থাকবা, এটা আল্লাহর রসুলের সুন্নত না।
তাহলে সুন্নত না। তাহলে বিয়ে শাদী করা এটাও কি ইবাদত? ব্যবসা বাণিজ্য করা ইবাদত। ব্যবসা বাণিজ্য করা কি ভাই? ইবাদত। সন্তানকে লালন পালন করা ইবাদত। এদের রুজি রোজগারের ব্যবস্থা করা ইবাদত। মুমিন ব্যক্তির প্রত্যেকটা কর্ম হইল ইবাদত, যদি আল্লাহ পাকের হুকুম মতো হয়। যদি কি হয়? আল্লাহ পাকের হুকুম মতো হয়, নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক যদি হয়, তাহলে মুমিনের প্রত্যেকটা আমাল ইবাদত। নবী আলাইহিস সালাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ করছেন না? ব্যবসা করছেন না? ব্যবসা করে কি টাকা নিছেন না? হ্যাঁ, নিছেন। তাহলে আমরা যদি কোনো ব্যক্তির কোনো ফ্যাক্টরিতে চাকরি বাকরি করি, এটাও সুন্নাহ। আবার নিজে ব্যবসা করাও সুন্নাহ। সুন্নতের অন্তর্ভুক্ত সব। নবী আলাইহিস সালাম ফাঁকিবাজি করেন নাই। সিরিয়ায় চলে গেছেন, ঘুরছেন, পণ্যগুলা দেখছেন, সারাটার বাজার দেখা যখন দেখছেন কোন পণ্যটা কম দাম, কোন পণ্যটা কিনলে পরে আর এক জায়গায় নিয়ে বেশি ব্যবসা হবে, ওরকম বিবেচনা করে শেষে প্রথমে ঘুরে ঘুরে দেখছেন, পরে কিনছেন। এরপরে ব্যবসায় লাভবান হয়েছেন কার? টাকার আম্মাজান খাদিজার। তখন তো আম্মাজান ছিলেন না। এই পরের কাজ করছেন যে চিন্তা করতেন, তো যাই সিরিয়ার মধ্যে যাই, ব্যবসা করে যা হবার হবে, দুমদাম অল্প কিছু নিয়ে চলে আসতেন। না করেন না, এটা আমানত। তুমি যে চাকরি করতেছো, তুমি যদি একটা ঘন্টা নষ্ট করো, তুমি আমানতের খেয়ানত করলা। আমানতের খেয়ানত। আমার চাকরি যে করব, আমি যে চাকরি কারো আন্ডারে চাকরি করতেছি, আমাকে টাইম দিছে 8টা to 5টা, এর মধ্যে আমাকে বলছে তুমি 1টা বাজে 1 ঘন্টা লাঞ্চ নিবা, 1টা থেকে 2টা পর্যন্ত, মাঝখানে আর একটা ব্রেক আছে 15 মিনিট চা নাস্তা করার জন্য। কিন্তু মালিক পক্ষ নাই, সময় পাইছে 1 ঘন্টা। এই কর্মচারী 2-3 ঘন্টা ফাঁকিবাজি করছে, মালিক কিন্তু দেখে নাই, দুনিয়ার মালিক দেখে নাই, উপর থেকে রব কিন্তু সব রেকর্ড করে রাখছে। এটা আমানতের খেয়ানত। এটা কি রাসূল? ওই যে সুন্নাহ, চাকরি করেন, মালিকের কামা হক্কু টাইমটা আপনি ওখানে দেন। আপনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে চাঙ্গা করার জন্য, মুনাফা বেশি পাওয়ার জন্য সে পুরা বাজারটা ঘুরছেন। কি দরকার ছিল তো কষ্ট করার? এটাও সুন্নাহ। যে আমার উম্মতরা তোমরা দেখো, পরের কাজ করলো এরকম ভাবে দায়িত্ব নিয়ে করতে হয়। আম্মাজান খাদিজা কি গেছিলেন সাথে? যান নাই। এটাও সুন্নাহ। বুঝে আসছে না ভাই? তো উম্মতের, আখির নবীর উম্মতের প্রত্যেকটা আমল সওয়াবের, যদি সেটা কি হয়? নবীর তরিকা মতো হয়। নবীর তরিকা মতো হয়। আমরা একে অপরকে খালি ঠকাইতে চাই, এটা সম্ভবত আমাদের মধ্যে একটু বেশি। কারণ যারা ইহুদি আছে, যারা মুসলমানরা ব্যবসা বাণিজ্য করে, এদের কাছে জিজ্ঞেস করলে এরা বলে, হুজুর এরা তো অত্যন্ত ভালো মানুষ, এরা মিথ্যা কথা কয় না, 2 নম্বরই করে না, ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে শান্তি আছে। তাহলে সুন্নতটা ছিল মুসলমানের, নিয়ে গেছে ইহুদিরা। সুন্নতটা ছিল হলো মুসলমানদের, নিয়ে গেছে খ্রিস্টানরা। সুন্নতটা ছিল মুসলমানদের, নিয়ে গেছে অমুসলিমরা। ঠিক না? তারা আমাদের জিনিস নিয়ে তারা দামি হইতেছে, আমাদের জিনিসগুলো তারা নিয়ে দামি হইতেছে। তো এই আখলাকগুলো আমাদের হওয়া উচিত। যে মুসলমান তো মুসলমানই। আরে মুসলমান মানে একদিক দিয়ে তাকাইলে যে মুসলমান, যদি যে মুসলিম কান্ট্রি, মুসলিম এলাকা, এর মধ্যে তো আসলে জেলখানার কোনো প্রয়োজন ছিল না। কারণ মুসলমানরা চুরি করবে না। কি বলেন? মুসলমানরা তো চুরি করবে না। যে মুসলমান সে তো চুরি করবে না, চুরি করা হারাম। এখানে তো মানে জিনা বিচার হবে না। এরকম হওয়া উচিত ছিল, কিন্তু যে না, সবই হয়। দেখা যায় আমাদের ইমানের কমতি, মুসলমান হওয়ার জন্য যা যা কিছু দরকার, এটা আমরা ওরকম ভাবে অর্জন করতে পারতেছি না। যাই হোক, তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের, মুমিনদের, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাক এত মহব্বত করেন যে, বান্দা তোমাকে এই পেটটা খালি রাখলাম আমি, আর এটাকে ভরার জন্য তুমি যখন ঘর থেকে বের হবা,
ঘর থেকে তুমি যখন বের হবা তোমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন কে? আল্লাহ। দেখেন আল্লাহর কথা এটা। নবী আলাইহিস সালাম বলতেছেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাতটা আদায় করলো এই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ পাকের জিম্মায় যদি কেউ যায় তাহলে কি এই দিনে যদি মৃত্যু হয় আশা করা যায় ঈমানের সাথে মৃত্যু হবে। কারণ জিম্মা নিচে গে আল্লাহ না। আল্লাহ পাকে জিম্মায় থাকলে কি আমি মানে কালিমা ছাড়া মারা যাব? আল্লাহ পাক কি কালিমা ছাড়া মৃত্যু আমাকে দিবেন? আল্লাহু আকবার। তাহলে ফজরের সালাতটা আদায় করার পরে এরপর তুমি রুজির জন্য তুমি বের হও। তুমি বের হইলে পরে তোমার প্রতিটা কদমে কদমে রব সওয়াব দান করবেন। এবং এই তুমি যে রুজির অন্বেষণ করার চেষ্টা করতেছো এর মধ্যে রুজির মধ্যে বরকত আল্লাহ পাক দান করবেন। তাহলে ইবলিস যদি কয় যে আল্লাহ তুমি কি বানাইছো, আমরাই তো যথেষ্ট ছিলাম ইবাদত বন্দেগী করার জন্য, এখানে ফাঁকা ভরবে না তোমার গুণগান গাবে? আল্লাহ পাক কি বলছেন? ওর ফাঁকা ভরাটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। ওর পেটটা ভরবে যে এই ভরার জন্য একটা ইবাদত। আবার একটা কথা বলছে আল্লাহ, তুমি তো দিছো যৌবনের চাহিদা দিছো, এ তো খালি এরকম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যদি গায়রে মহল না হয়, গায়রে মহল মানে কি? জিনা ব্যভিচার না হয়, হালাল পথে বিবাহ শাদী হয়, এভাবে যদি কোনো স্বামী স্ত্রী যদি একত্র হয় আমি রব সৎকার সওয়াব দান করব। তাহলে এই যৌবনের চাহিদা এটাও কি যদি হালাল ভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়, তাহলে কি এর মধ্যেও কি আছে ভাই? সওয়াব। এর মধ্যে সওয়াব। আপনি জি রুজি রোজগার ইনকাম করেন, হালাল ভাবে করেন, সওয়াব। আপনাকে আল্লাহ পাক যৌবনের একটা চাহিদা দিয়ে দিছে, এটাও আল্লাহ পাক তো ব্যবস্থা করে দিছেন, ব্যবস্থা করছেন, হালাল হালাম বলে দিছেন। তুমি হালাল ভাবে যাও, তুমি নেকি অর্জন করবে। হালাল ভাবে যাও, নেকি হবে। বান্দা যখন খাবার গ্রহণ করবে, আল্লাহ আমি এই নিয়তে খাচ্ছি, আমার শক্তি হবে, আমি তোমার ইবাদত বন্দেগী করব। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান, আহা, সারাটা শরীরের মধ্যে পচন ধরে গেছে। সেই পচন, কিরাগুলা হাঁটতেছে, কিরাগুলা হাঁটে আর খায়, গোস্তগুলা কিরা চিনেন না? পোকা ধরে গেছে, জীবিত অবস্থায় পোকা, পুরো শরীর ভরা পোকা হাঁটতেছে আর গোস্তগুলো খাইতেছে। এমনকি ভিতরগত অবস্থা, মানে ভিতর, এটা তো আউটসাইড, ইন আউট দোনো জায়গায় মানে জখম হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের গোস্তগুলো খাইতেছে পোকাগুলা। আল্লাহু আকবার। তারপর আইয়ুব আলাইহিস সালাম দিন থেকে সরে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্মরণ থেকে সরে যান নাই, আল্লাহ পাকের ইবাদত থেকে শয়তান গাফিল করতে পারেন নাই। আইয়ুব আলাইহিস সালাম তারপরে আল্লাহকে ডাকে, আল্লাহ যখন জিহ্বার মধ্যে হয়ে গেছে, বলতেছে আল্লাহ তুমি যদি মেহেরবানি করে আমার জিহ্বার মধ্যে না দিতা, কারণ এই জিহ্বা দিয়ে আমি তুমি রব, তোমাকে আমি ডাকি, আল্লাহ আল্লাহ বলতে থাকি। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম যখন এভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি যদি আমাকে এর থেকে মুক্তি না দাও কেউ তো আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত মানে আইয়ুব আলাইহিস সালামকে অর্ডার করলেন, উরকুদ বিরিজিলিক, আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলে পরে কি হবে? মিষ্টি একটা ঝর্ণার পানি বের হবে। আইয়ুব তুমি এটা বিসমিল্লাহ আমার নাম নিয়ে খাও, ভিতরগত যত রোগ আছে আমি রব পিছনের রাস্তা দিয়ে বের করে দিব। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। দ্বিতীয়বার আল্লাহ পাক অর্ডার করলেন, আইয়ুব আরেকবার পা দিয়ে আঘাত করো জমিনের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম আবার আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আইয়ুব দ্বিতীয় ঝর্ণার পানি দিয়ে তুমি আমার নাম নিয়ে গোসল করো, আমি রব তোমার এই বাহ্যিক যত ঝামেলাগুলো আছে আমি সব দূর করে দিব। তাই হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম করলেন যে। আল্লাহু আকবার।
আপনার আমার কি এরকম ঝামেলার মধ্যে হয়, আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, এই নামাজের এই সমস্যা, ওই সমস্যা, এই ব্যস্ততা, ওই ব্যস্ততা। যে রব আপনাকে আমাকে সময় দিছে, এই রবকে সময়ের ব্যস্ততা দেখানো যাবে না। যে রব দান করছে, আল্লাহ পাক কত মোহাব্বত করেন। সব কিছু কি আল্লাহ পাক এই পেট ভরার জন্য? বুঝছেন না? আমি যেগুলো আলোচনা করলাম বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। তো এই পেটটা ভরার জন্য যে কাজগুলো আমরা করি, এগুলোও কি সওয়াবের কাজ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি, এটা সওয়াবের কাজ। আচ্ছা, আমরা তো মূল আলোচনা এখনো যাই নাই, কিন্তু আউটসাইড আলোচনা হইতেছে। এই যে যে বানায় রাখছেন ইবলিস, আজাজিল দেখে আসছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাফাখতু ফীহি বির-রূহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন। মান হুয়া রূহ? রূহ কি জিনিস? রূহ যে দিলেন, রূহ কি জিনিস? আমরা দেখছি জীবনে কোনোদিন? ধরছি? হায় হায়, এটা কি জিনিস? এই রূহটা কি জিনিস? রূহটা কি জিনিস? কোরআনুল কারীমের আগে আসমানি কিতাবগুলোর মধ্যে অনেক অনেক প্রশ্ন ছিল, যেগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এগুলো উত্তরও দিয়ে দিচ্ছেন। তো মক্কার কাফের মুশরিকরা তো নবী আলাইহিস সালামকে জুলুম নির্যাতন করে, আবার বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে, নবী আলাইহিস সালাম উত্তর দেন, আবার ধীরে ধীরে আস্তে আস্তে মানুষগুলা মুসলমান হইতে লাগলো। ইহুদিরা দেখেন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে বলছেন যে ইহুদি এবং নাসারা আমাদের চিরশত্রু। এমনি এমনি আমি আপনি কি, আরে নবীরে দেখে ঈমান আনে নাই, রাসূলরে দেখে ঈমান আনে নাই। রাসূলের সাথে যুদ্ধ তারা করছে, রাসূলের সাথে কি করছে? যুদ্ধ করছে, বেয়াদবি করছে, কয়েকবার চক্রান্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার চেষ্টা করছে। দাওয়াত দিয়ে নিয়ে গেছে, নবী আলাইহিস সালাম হেলান দিয়ে আছেন, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাহাড় বাইরে নবী আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, এই পরিকল্পনা। নবী আলাইহিস সালাম যাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠাচ্ছেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে কও তাড়াতাড়ি মদিনা চলে যেতে কও। নবী আলাইহিস সালাম মদিনা চলে আসছেন, ওহির মাধ্যমে আল্লাহ পাক তাকে সরাই ফেলছেন। এই মানে ইহুদি এরা যে নবীর জামানায় নবীকে দেখে, আল্লাহ রসুলকে দেখে যদি তারা ঈমান না আনে, আপনি মনে করছেন এখন আমরা দেখে ঈমান আনবো, আপনারা দেখে ঈমান আনবো? কিয়ামত পর্যন্ত এরা আমাদের সাথে যুদ্ধ চলবে, এদের কোনদিনও আপনাকে ভালো চোখে দেখবে না তারা। আর এই দুষ্ট লোকের মিষ্টি কথা, একটা গল্প করছেন না, ওই যে কাক আর কে যেন, কাক আর শিয়াল, না কাক আর শিয়াল, একটা গল্প আছে না? না, ওই যে সন্দেশ একটা গল্প আছে না, যে শিয়ালে বলতেছে কাক, আহা তোমার কণ্ঠ কতই না মিষ্টি। কাক ও চিন্তা করছে, হায় হায় ঠিক, আরে আমার কণ্ঠ কেউ শুনতে পারে না, সবাই বিরক্ত বোধ করে, পুরা পক্ষীগুলোর মধ্যে আমার কণ্ঠই সবথেকে খারাপ, আমার কেউ দেখতেও পারে না, আমার হাঁটা, আমার চলাফেরাও ভালো না, লাফায় লাফায় হাঁটি, কাকা করলে মানুষ বিরক্ত হয়। আর এই বলতেছে মিষ্টি কণ্ঠ। আচ্ছা, কাক ফুলে গেছে, কি করছে? কাক ফুলে গেছে। তখন কয় শিয়াল, কয় আচ্ছা একটু গাও না, এটা তোমার একটা গান শুনি, এত সুন্দর মিষ্টি কণ্ঠটা গান শুনি। তা কাউয়াই করছে, কা শুরু করছে, মুখের থেকে সন্দেশটা পড়ে গেছে। তখন শিয়াল ওই সন্দেশটা নিয়ে পাগাল পা। তো এই বিশ্বের সারা পৃথিবীর অমুসলিমরা হচ্ছে শিয়ালের মতো, শিয়ালের মতো আচরণ। বাকি আমরা কাকের মতো না, আমরা মুসলমানরা কাকের মতো না, কিন্তু কাকের মতো মনে করে আমাদেরকে ব্যবহার করা বলতেছে। এবং কিয়ামত পর্যন্ত এরা আমাদের শত্রুই থাকবে। এদের মিষ্টি কথা বলে বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করে, আমাদের ঈমানকে ধ্বংস করে, মুসলমানদেরকে হয়রানি করে, বিভিন্ন প্রকারের মিষ্টি ভাষা, শিয়ালের মতো মিষ্টি ভাষা, নেক্সট স্রোতে ঢোকা। আমাদের মনে হয় এটা মনে হয় ভালো, কিন্তু আসলে না, এটা কোনোদিনও ভালো না। ওরা আমাদের কোনোদিনও ভালো কিছু চাবে না, করবে না। বুঝতে পারছেন? ইহুদিরা তো মদিনায় যাবার পরে, মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের, মুশরিকদেরকে এসে বলতেছে, এই
আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো নবী দাবি করেন না? হ্যাঁ। কয় তাহলে তারা তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝবা সে নবী। তিনটার মধ্যে দুইটা যদি উত্তর দিতে পারে তাহলে কি নবী, কারণ পূর্বের কিতাবের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে। হ্যাঁ, তবে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এমন আছে, রূহের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবা তখন যদি সে না বলতে পারে তাহলে সে নবী, বলতে পারলে সমস্যা। মানে কি দেমাগটা খারাইছে এরা। আল্লাহ পাক বলছে যে তোরা শুধু জিজ্ঞাসা করছিস, বুঝছেন? তিনটা প্রশ্ন করবে। কয়টা? এক নম্বর হইল ইয়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন। কার ব্যাপারে? যুলকারনাইন একটা বাদশা ছিলেন, সারা বিশ্ব রাজত্ব করছেন। এই ব্যাপারে নবী আপনি বলেন। মানে ইহুদিরা মক্কার কাফেরদেরকে বলে দিতেছে, মক্কার কাফেররা নবী আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ঠিক আছে তুমি এই তিনটে প্রশ্নের জবাব দাও, যদি দিতে পারো সেক্ষেত্রে আমরা ঈমান আনব। তো কি? এক নম্বরে যুলকারনাইনের ব্যাপারে বলো। দুই নম্বরে আসহাবে কাহাফ, লম্বা একটা ঘটনা, আসহাবে কাহাফের ব্যাপারে তুমি বলো। তিন নম্বর হলো ওয়াসআলুনাকা আনির রূহ, রূহের ব্যাপারে তোমরা বলো। এই তিনটা জিনিসের উত্তর দাও। তাফসীরের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারী মুসলিমের মধ্যে হাদিসও আসছে। তো একটা মত হলো এরকম, তারা যখন এগুলো জিজ্ঞাসা করছেন নবী আলাইহিস সালাম বলছেন যে কালকে বলবো। কি বলবো? কালকে বলবো। কারণ নবী আলাইহিস সালাম জানেন প্রতিনিয়ত জিবরিল আমার কাছে আসে, জিবরিল আসলে পরে আমি জিবরিলের কাছে জিজ্ঞাসা করব, জিবরিল আল্লাহ পাকের কাছ থেকে যাই না আমাকে জানায় দিবে, আমিও কাফেরদের বলে দেব। কিন্তু নবী আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই দেখা ওহী বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক, কাম সারছে, ওহী বন্ধ। নবী আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই যে ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, এই জন্য ওহী বন্ধ করে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 10 দিন, 15 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কাফের মুশরিকরা বলে কি ব্যাপার, মুহাম্মদ তো উত্তর দিল না। আবার কেউ কেউ কথাও বলে আরে আগে একটা জিন আসতো এর কাছে, ওই জিনটা মনে হয় মারা গেছে, এই জন্য আর কিছু কইতে পারে না। এরকম ভাবে মন্তব্য করতো কাফেররা। চিন্তা করছেন নবীর ব্যাপারে কত বড় বেয়াদবি করতো তারা। এরপরে 15 দিন পরে ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। খবরদার আপনি কথা বলবেন না যে আমি কালকে করব, সবসময় বলবেন কি ইনশাআল্লাহ। কে শিখেছে? আল্লাহ পাক শিখেছে। কারে? আমাদের নবীকে শিখেছে। আমাদেরও কি প্রত্যেকটা কথা ভবিষ্যতের জন্য মনে থাকবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঈশার নামাজ আদায় করব, ইনশাআল্লাহ রাত্রে বাসায় যাব, ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যতের প্রত্যেকটা কাজের জন্য আমরা কি ব্যবহার করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভবিষ্যতের প্রত্যেকটা কাজের জন্য কি বলবো? ইনশাআল্লাহ। এই যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন এবং কালামে পাকের মধ্যে এই তিনটা ঘটনাই রূহ, যুলকারনাইন এবং আসহাবে কাহাফ, এইটা ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে রূহের ব্যাপারে বলছেন, অল্প বলছেন, অস্পষ্ট বলছেন, অল্প অল্প বলছেন। আসহাবে আর সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ এবং যুলকারনাইনের ব্যাপারে আলোচনা আল্লাহ পাক করছেন, এটাকে জানাই দিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ, রাসূল তারা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞাসা করে, কুল আপনি বলেন আর রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ, আল্লাহ পাকের একটা হুকুম। রূহটা কি জিনিস? আল্লাহ পাকের একটা হুকুম। রূহ এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু একটু বোঝা যায় যে রূহ আছে।
এই বস্তুটা যখন এই দেহ থেকে বের হয়ে যায় তখন এই ব্যক্তিটা মৃত হয়ে যায়। আমরা বুঝি যে একটা কিছু বের হয়ে গেছে, একটা কিছু বের হয়ে গেছে, এটা আমরা বুঝি, কিন্তু রূহ কেউ এই পর্যন্ত দেখে নাই, কেউ ওজনও করতে পারে নাই। কেমন বিভিন্ন স্কলাররা তত্ত্বজ্ঞানীরা অনেক কথা বলেছেন, যেমন ফুলের ঘ্রাণ আছে না, ঘ্রাণ, ফুলটা নাকে দিলে কি কি ঘ্রাণ, সুবাস দেখা যায়, ঘ্রাণটা দেখা যায়, দেখা যায়, দেখা যায় না। হ্যাঁ, আবার কি, এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা আদেশ। এই ব্যাপারে আল্লাহ পাকের আদেশ বিস্তারিত আল্লাহ আর বলেন নাই। এরপরে কি বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে আমি একমাত্র তোমাদেরকে অল্প জ্ঞান দিছি, অল্প জ্ঞান। কাদেরকে? আমাদেরকে অল্প জ্ঞান দিছি। এটা বোঝার শক্তি তো আমাদের নাই, শক্তি আছে না, অল্প জ্ঞান আমাদেরকে দান করেছে। রূহটা হলো কি আল্লাহ পাকের একটা আদেশ, আদেশ জিনিস। কেমন আদেশ? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষে আছে কুন ফায়াকুন। কি আদেশ? আল্লাহ পাক বলেন হও, হয়ে যায়। আল্লাহ পাক বলেন হও, হয়ে যায়। আল্লাহ পাক এই হুকুমটা দিস, হুকুম এটা আল্লাহ পাকের আদেশ, বাস এটা আদেশ। আবার যখন আল্লাহ পাক বলেন যে বাস বন্ধ হও, বের হয়ে যাও, বের হয়ে যায়, খালাস, মৃত্যু, ডেড। আর এটা হলো বিশাল বড় একটা এলাকা, একটা বডি, একটা মানব দেহ, বিশাল বড় একটা কারখানা এরিয়া, বিশাল বড় একটা বাউন্ডারির মধ্যে অনেক কিছু সেট আপ দেওয়া আছে। যেরকম একটা কারখানা করতে গেলে, এই যে আমাদের মাহিম ভাই আছে, কারখানার মধ্যে মেশিন আদি, তারপরে কারেন্টের অনেক কিছু লাগানোর পরে সব কিছু ঠিক করছে, সব ঠিক আছে, কারেন্টের লাইন বন্ধ, চলবে? সব ঠিক করে কারেন্টের লাইন দিয়ে দিচ্ছে, বা সব ওকে চলতেছে। এরকম আল্লাহ পাক সব কিছু বানাইছেন, এরপরে রূহ ফুঁকে দিচ্ছেন, ওকে জীবিত। আবার যখন আদেশ করবেন বের হয়ে যাও, মৃত। তাফসীরে কিতাবের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহ।